আমরা আবার কমলাপুর রেল স্টেশনে যাব, খবর জানবো সেখানে সহকর্মী আনোয়ার সাদাতের সাথে আমরা যুক্ত হতে পেরেছি। আনোয়ার সাদাত, আপনি জানাবেন কমলাপুর স্টেশনের কি অবস্থা? মোটামুটি ট্রেনগুলো তো সব শিডিউল মেনেই যাচ্ছে, যাত্রীরা কি বলে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আজকে সারাদিনে মোট ৪৫ জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে কিন্তু সকাল 10টা পর্যন্ত 18টি ট্রেন ছেড়ে গেছে, এই খবর আমরা পেয়েছি। আরও কিন্তু বেশ কয়েকটি ট্রেন সম্প্রতি মানে কিছুক্ষণ আগে ছেড়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি আরও একটি ট্রেন কিন্তু আমাদের পিছনেই আছে, যেটি প্রস্তুতি নিচ্ছে ছেড়ে যাওয়ার অপেক্ষায়। মোট এই মুহূর্তে প্ল্যাটফর্মে কিন্তু 3টি ট্রেন তাদের নির্দিষ্ট বা নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য প্ল্যাটফর্মে অবস্থান নিয়ে প্রস্তুত হয়ে আছে। বলা যায় যে এই ৪৫ জোড়ার মধ্যে এখন পর্যন্ত 22 থেকে 23 জোড়া 23টি ট্রেন কিন্তু তাদের যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য 18টি ছেড়ে গেছে, বাকিগুলো প্রস্তুত আছে। তবে এই 18টি ট্রেনের মধ্যে বা 20টি ট্রেনের মধ্যে কিন্তু বলা যায় যে প্রায় সবকটি ট্রেন, 2টি ট্রেন বাদে তারা প্রায় নির্ধারিত কাছাকাছি সময়ের মধ্যেই ছেড়ে গেছে। 5 থেকে 10 মিনিটের বিলম্বে ছিল, কিন্তু যে পর্যটক এক্সপ্রেস মানে কক্সবাজারগামী যে ট্রেনটি সেটি কিন্তু প্রায় 4.5 ঘন্টা বিলম্বে ছেড়েছে। সেখানকার যারা যাত্রী ছিলেন তারা বেশ কিছুটা ভোগান্তির মধ্য দিয়ে তাদের সে অপেক্ষমান সময় পার করে অবশেষে তারা কিন্তু তাদের যে গন্তব্য সেই উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। এছাড়া রংপুর এক্সপ্রেস ট্রেনটি 1 ঘন্টা বিলম্বে ছেড়ে গেছে। বাকি ট্রেনগুলো কিন্তু নির্ধারিত সময়ের কিছুটা আগে নির্ধারিত সময়ের আগেই প্ল্যাটফর্মে আসছে, তবে যাত্রীদের ওঠার সুবিধাতে কিছুটা বিলম্বে ছাড়ছে রেলওয়ে কর্তৃপক্ষ, এরকমটা জানাচ্ছে। পাশাপাশি কিন্তু স্ট্যান্ডিং টিকিট মানে অগ্রিম টিকিটের পাশাপাশি এখন ইনস্ট্যান্টভাবে স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা আছে। যারা বা ঘরমুখো যাত্রী, সেই যাত্রীর চাপ সামলাতেই বা সবাইকে বাড়ি যাওয়ার সুযোগ করে দিতে কিন্তু এই ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তারা স্ট্যান্ডিং টিকিটের মাধ্যমে যারা যাত্রী তাদের গন্তব্যে পৌঁছানোর বা তাদের গন্তব্যে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন। তবে নিষেধাজ্ঞা অমান্য করে এর মধ্যে কিছু যাত্রী যারা ট্রেনের ছাদে উঠে বসছেন, ছাদে চড়ে যাওয়ার চেষ্টা করছেন, যদিও বা রেলওয়ে কর্তৃপক্ষ এবং রেল পুলিশ তাদেরকে সেখানে বাধা দিচ্ছেন কিংবা নামিয়ে আনার জোর তৎপরতা চালাচ্ছেন। সকালের দিকে যেহেতু ট্রেনে বেশ ভিড় ছিল, তখন আমরা দেখেছি যে ট্রেনের ছাদে চেপে অনেককেই রওনা হতে বা যাত্রা শুরু করতে, কিন্তু এখন ট্রেনের ছাদে উঠলেও কিন্তু রেল পুলিশ এবং রেলওয়ে কর্তৃপক্ষের তৎপরতায় তাদেরকে নামিয়ে আনা হচ্ছে। পাশাপাশি স্ট্যান্ডিং টিকিটের কারণে যে যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় যারা আগে থেকেই টিকিট বুকিং রেখেছিলেন বা টিকিট কেটে রেখেছিলেন তাদের কিছুটা ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে বটে। তবে সকলে মিলে ঈদ আনন্দে ঘরে ফেরার যে আনন্দ, যে তাড়না, সেটি সম্পূর্ণ হওয়াতে কিন্তু সবাই সেই গ্লানি বা সেই ভোগান্তি মুছে যাচ্ছে। যাত্রীদের অনেকেই বলছিলেন যেহেতু সবাই আমরা ঘরমুখো ঈদে নারীর টানে যাচ্ছি, তো যেভাবেই পারা যায় সেভাবেই পৌঁছ। আমাদের সহকর্মী কমলাপুর থেকে জানাচ্ছিলেন মোটামুটি স্বস্তিতেই সবাই বাড়ি ফিরছে ট্রেনে।